কাঁচা কলার সহজ নতুন রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এমন একটা সিক্রেট উপকরণ যোগ করব, যার কারণে এর স্বাদ একেবারে অন্য মাত্রায় নিয়ে যাবে। আমার মনে হয় এর আগে এইভাবে আপনারা কোনো দিন বানাননি। আজকের রান্নায় আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারাও নিরামিষভাবে রান্নাটা করতে পারবেন। আশা করছি আজকের এই কাঁচা কলার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা কলার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারবেন। কাঁচা কলাগুলোকে দুমাথা প্রথমে এভাবে কেটে নেব। তারপর একটা চাকু অথবা বটির সাহায্যে এইভাবে উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনাদের চাকু বটি দিয়ে ছাড়াতে অসুবিধা হলে এইভাবে একটা পিলারের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এই কাঁচা কলার রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। খেতে একেবারে অসাধারণ স্বাদের হয়। দেখুন, দুটো কাঁচা কলাই আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে একটু ব্যাকা করে লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়। এই রান্নাটা করার জন্য এভাবে কাটলেই সবথেকে বেশি ভালো হবে। খুব বেশি পাতলা কাটলে ভেঙে যাবে। এবার কাঁচকলা কাটার সাথে সাথেই কালো হয়ে যায়, আপনারা সবাই জানেন। তাই সাথে সাথেই দেরি না করে জলে ভিজিয়ে দিতে হবে। আর জলের মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো, এতে করে কাঁচকলাগুলো আর কালো হবে না। আর একটু হলুদ জলে যদি 5-7 মিনিট ভিজিয়ে রাখা যায়, তাহলে কাঁচকলার যে কোষ্ঠে ভাবটা রয়েছে সেটা চলে যাবে। দেখুন, প্রায় 5-6 মিনিট পর আমি ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ খুব ভালোভাবে মেখে নেব। এবার দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। তেল গরম হয়ে গেলে কাঁচকলাগুলো দিয়ে দেব। এভাবে একটু ছড়িয়ে কাঁচকলাগুলোকে ভেজে নেব। এভাবে ছড়িয়ে দিলে কী হবে, দুপিঠটাই খুব সুন্দরভাবে ভাজা হবে। আর একসঙ্গে যদি উপর নিচ করে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচকলাগুলো ভাজা হবে না, সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। সেজন্য এভাবে একটু ছড়িয়ে দেব। যদি বেশি কাঁচকলা হয় 2 থেকে 3 বারে ভেজে নেবেন। আমার যেহেতু দুটো কাঁচকলা, আমি একবারেই ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করেও ভাজবো না, আবার একেবারে হালকাও ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। এইভাবে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু কাঁচকলার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। একটু ঢেকে দেব। ঢেকে দিলে কী হবে, কাঁচকলাগুলো নরমও হয়ে যাবে। দেখুন, ঢেকে প্রায় 2 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি। এবার এইভাবে উল্টে দেব। উল্টে পাল্টে একেবারে লালচে করে কাঁচকলাগুলোকে ভেজে নেব। উল্টে দিয়ে আবারও একটু ঢেকে দিয়েছি। এইভাবে ঢেকে ঢেকে দেখুন একেবারে লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার কাঁচকলাগুলোকে তুলে রাখবো। দেখুন, কাঁচা কলাগুলোকে ভেজে তুলে নিয়েছি। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা আর একটা তেজপাতা টুকরো করে কেটে দিয়েছি। ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব। যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এতে করে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পেঁয়াজগুলোকেও হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হতে হতে আমরা এখানে একটা মশলা রেডি করে নেব। দেখুন, মিক্সচার জারে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা, একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ, ঝাল আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত। হ্যাঁ, আমি আজকে পোস্ত দিয়ে রান্নাটা করব। এই 1 চা চামচ পোস্ত দেওয়ার কারণে এর স্বাদ 10 গুণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম একটু জল। এবার মিহি করে বেটে নেব। আপনারা কে কে এইভাবে কাঁচকলা পোস্ত দিয়ে রান্না করেছেন একবার কমেন্টে লিখে জানাবেন। আর না বানিয়ে খেলে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না।
দেখুন আমি পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা একবার বেটে নিয়েছি। এবার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। তারপর দেখুন আরও একবার একটু বেটে নিয়েছি একেবারে মিহি করে। এদিকে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনটাকেও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আমি এখানে 2টো কাঁচকলার পরিমাণ মশলা দিয়েছি। আপনারা যদি কাঁচকলা বাড়িয়ে বা কমিয়ে নেন সেই অনুযায়ী মশলার পরিমাণও কম বেশি করে নেবেন। দেখুন আদা রসুনটাকেও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না, কালারটা সুন্দর হবে, সেজন্য আমি দিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করেও রান্নাটা করতে পারবেন। গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকেও দেখুন মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি এইভাবে তেলে একটু মিশিয়ে নেওয়া হয় তাহলে কালারটা খুব সুন্দর আসে। মিক্সচার জার ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। আর লো ফ্লেমে কষাতে হবে, একটু ধৈর্য ধরে। খুব বেশি হাই ফ্লেমে মশলা কষালে মশলা হয়তো কষানো হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু টেস্ট ভালো আসবে না। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে টেস্টটা খুব ভালো হবে। দেখুন আমি নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকা তুলে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। দেখুন মশলার তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা কলা। কাঁচা কলাগুলো দেওয়ার পর মশলার সাথে আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে, এতে করে মশলাটা কাঁচকলার ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন প্রায় 2 মিনিট মতো মশলার সাথে কাঁচকলাগুলোকেও কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে জলের পরিমাণ আপনারা যদি পাতলা ঝোল রাখতে চান সেই পরিমাণে দেবেন, আর যদি মাখো মাখো করতে চান সেই বুঝে দেবেন। যদি ভাতের সাথে খেতে হয় তাহলে একটু ঝোল ঝোল রাখবেন, আর যদি রুটি পরোটার সাথে খেতে হয় তাহলে একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে। তবে কাঁচকলা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেয়। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে ঢেকে দেখুন 3-4 মিনিট রান্না করে নিয়েছি। কাঁচকলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঘন মাখো মাখো হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি একবার খেলে বারবার এভাবেই বানাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।